টুইট করে তার ব্যাপারটা কিন্তু লিগ্যাল ছিল। তো এই লিগ্যাল দাবিটা নিয়েও আলী হোসেন সে হচ্ছে কি বললো যে তাকে গণধর্ষণের জন্য পদযাত্রা করা হোক। এই জিনিসটা কতটা সমীচীন। আরেকটা জিনিস আপনি দেখবেন, আমরা কিন্তু এই নারীবান্ধব ক্যাম্পাসের জন্য আজকে পদযাত্রা করেছি, কিন্তু এটা যদি সত্যি এবং শিবিরের যে মানুষজন আছে এই গোষ্ঠীটা বলছে আলী হোসেন তাদের শিবির কর্মী নয়। আমাদের কাছে খুবই যথেষ্ট প্রমাণ আছে, এটা শুধু ট্যাগিং এর জন্য নয়, যেভাবে বলে থাকে আমরা নাকি ট্যাগ দিয়ে ফেলি, এটা আমাদের কাছে প্রমাণ আছে। আর উনি যদি সত্যি শিবির কর্মী না হয় তাহলে আজকে কেন ওনারা আরেকটা পদযাত্রা আমাদের সাথে করলো না? ওনাদের কেন কোনো পদক্ষেপ এখন আমরা দেখতে পেলাম না? 5 আগস্টের আগে যখন আমাদের জুলাই আন্দোলন হয় তখন কত শত নারী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, কিন্তু এখন কেন কোনো নারী এই জিনিসগুলোতে আসে না? কেন পলিটিক্সকে তারা ভয় পায়? কেন দেশের জন্য তারা কাজ করতে ভয় পায়? কারণ হচ্ছে সাইবার বুলিং। এই সাইবার বুলিং এর জন্যই এখন আমি যদি কোনো একটা আপু বা আমার কোনো জুনিয়রকে বলি যে আপু আসেন আমরা দেশ সম্পর্কে সচেতন হই, আমরা বুঝি, আমাদের কেন